बिस्मिल्लाहिर रहमानिर रहीम। है समस्त जगतबासी, आज आमी शामीम आলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো এই পৃথিবীতে এই বাংলাদেশে বা বিভিন্ন রাষ্ট্রে গুরু মুর্শিদ ধরার নিয়ম আছে। কোরআনে ধরে কোরআন পড়ে পেয়েছে, তাহলে বোঝা গেল অনেক মানুষ পৃথিবীতে বায়াত গ্রহণ করেছে। কিন্তু যদি একজন পীরের কাছে 10,000 ভক্ত থাকে, এর মধ্যে দেখা যায় দু একটা উত্তীর্ণ হয়, তবুও কিন্তু পীরের মন মতো নয়। তো এখন বিষয় হলো যে একজন ভক্ত সে ঊর্ধ্বস্থান লাভ করবে, তার কি কি করণীয়, এবং সে পৃথিবীতে যতদিন বাঁচবে তার মুর্শিদ তার জন্য দরুদ পাঠ করবে, তার মুর্শিদ তার জন্য চোখের পানি ফেলাবে। এমন কি কায়দা, এমন কি সাধনা, এমন কি বিষয় আছে যে ভক্তের জন্য গুণগান করবে সে তার গুরু নিজে। আজকের এই আলোচনাটি অবশ্যই সকলে খেয়াল করে শুনবেন। সারা জীবন এখন যে বিষয়টি আমি বলবো, সেই ভক্তের নিশানা কি, সেই ভক্তের কর্মকাণ্ড কি, সেটি হলো দেখুন, একজন ভক্ত দেখা যায় সে অভাব ভোগ করে, সংসার ফ্যামিলিতে খুব অশান্তিতে আছে, সে গুরুকে কখনো মুখোমুখি হয়েও জানায় না। আবার দেখা যায় তার সমাজের মধ্যে অনেক কেলেঙ্কারি চলছে, তাকে নিয়ে বাজে মন্তব্য চলছে, তাকে বাস্তবে মানুষ বকাঝকা করে যে তুমি ভণ্ড হয়ে গেছো, বিভিন্ন খারাপ কিছু তোলে, অনেক কিছু দোষারোপ করে, তার বিচার আচারও করে। সেই বিচারের মধ্যে সে মুচকি হাসি, কিন্তু সে কখনো বিচারের মধ্যে অপদস্থ হলেও তার গুরু মুর্শিদকে কখনোই বলে না। তো এখন বিষয় হলো কেন বলে না, আর বললে কি সমস্যা। যে একটি কথা দেখেন, যে তুমি কি নিয়ে এসেছিলে এবং তোমার কি বা আছে। তো আমি কিছু নিয়ে এসিনি, আবার আমার কি বা আছে, আমি কি হারাবো, তাহলে সবই তো তার। তাহলে আমার দুঃখটাও তার, সুখ শান্তিটাও তার, আমি যে অপদস্থ হয়েছি সেটাও তার। সমস্ত কিছু যদি তার হয়, তাহলে আমার তার কাছে বলার কি দরকার, সবই তো জানা আছে তার। এবং দেখা যায় সে এত অভাবে অনটনে লাঞ্ছনা বঞ্চনায় ভোগে, তবু গুরুকে কখনো বলে না যে বাবা আমি এই অবস্থায় আছি, আমাকে দেখুন, আমাকে রক্ষা করুন। বা তার ঘরের মধ্যে কেউ অসুস্থ বা নিজে অসুস্থ, সেটাও সে বলে না যে আমার কি দরকার, জানা আছে তার। তাহলে আমি বলবো কেন তাকে, কেন করব আমি তাকে বিরক্ত। তাই বলবো, হে সমস্ত জগতবাসী, যে কোন ধরনের ভক্তরা গুরুর কাছে সমস্ত দুঃখ যন্ত্রণা কবর দিয়ে দেয়, কিছুই বলে না, সেই ধরনের ভক্তের মনোমানসিকতা হলো সে এসেছে যে পীরে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ববিধান পীরের কাছে। এখন পীরে আল্লাহ প্রাপ্ত হয়েছে, এখন আমরা যদি আল্লাহ প্রাপ্ত হতে চাই, আল্লাহর প্রিয় হতে চাই, আল্লাহর প্রেমের মানুষ হতে চাই, তাহলে আমার কোনো কিছু চাওয়ার নাই। তাহলে আমি যদি চাই, তাহলে আমার আল্লাহকেই চাবো, শুধু আমার খোদাকেই চাবো, আমার রাসূলকেই চাবো, আমি আর কিচ্ছুই চাইব না। তাহলে এই ভক্তটির স্থান কোথায়? এত দুঃখ কষ্ট যন্ত্রণা সয়ে থেকে তারপরেও সে কখনো দুঃখের কথা তার মুর্শিদকে জানায় না। তাহলে বোঝা গেল এরা হলো যে তারা আল্লাহর সাথে একাকার বিলীন হবে, আল্লাহকে লাভ করবে, আল্লাহকে সন্তুষ্টি করবে, এই পৃথিবী ত্যাগ করবে। এ হলো তাদের অবস্থা। এদের দ্বারা কোনো কূটনীতি হবে না, কাউকে হিংসা করবে না, কাউকে কোনো কটু কথা বলবে না। কেন বলবে না? তার উদ্দেশ্য তো এটা নয়, তার উদ্দেশ্যই হলো তার মুক্তির প্রাপ্ত হওয়া এবং সে আল্লাহর সাথে একাকার বিলীন হওয়া, এটাই তার কাম্য। কিন্তু সে দেখবেন কিছু কিছু ভক্ত, কিছু কিছু মানুষ এসে দরবারে ইমুকের ভুল ধরতেছে, ইমুককে গালমন্দ করছে, ইমুককে ধাক্কা দিচ্ছে, ইমুককে বলতে তুমি আমাকে তবারক কম দিয়েছো, তাকে বলতেছে তুমি জবান দিয়ে জবান রাখো না, বিভিন্ন কটু কথা একজন মানুষ একজনকে বলতে থাকে। এই ধরনের ভক্তও কিন্তু আছে। তখন তারা কিন্তু মুক্তিপ্রাপ্ত হতে আসেনি, তারা জানে যে গুরু ধরতে হবে, ধরেছি,
এখন এখানের যে কি আইন, কি প্রেম ভক্তি, যেখানে মানুষের সেবা লাগবে কোনো কিছুই করে না, বরঞ্চ সে সেবা পাইবার আশায় বসে থাকে, প্রশংসা পাইবার আশা করে বসে থাকে, কিন্তু প্রশংসার যোগ্য তিনি নয়। তাই বলবো, হে সমস্ত জগৎবাসী, যে প্রশংসার যোগ্য না হয়েও সে প্রশংসার আশায় থাকে, আর যারা প্রশংসার যোগ্য হয়ে আছে তারা প্রশংসা কেউ করলে তাকে নিষেধ করে, বাবা সকল প্রশংসা আল্লাহর জন্য, আমি আল্লাহর জন্য কিছুই করতে পারিনি, তেমন ত্যাগ করতে পারিনি, তা আল্লাহর জন্য আমি তেমন কিছু আমি দেখা যায় কুরবান করতে পারিনি। তাহলে বোঝা গেল কি, যারা সম্মান পাইবার অধিকার কামিয়ে আছে তারা চাইছে না, আর যারা এর ধারে কাছেও নেই তারা সম্মান পাইতে চায় এবং দেখা যায় অন্যকে ছোট করে কথা বলে। তাই বলবো, হে সমস্ত জগৎবাসী, যদি আমরা বুঝি যে সঠিক পথে এই দুইজনের মধ্যে কে, এর মধ্যে যে সমস্ত কিছু কুরবান করে দিয়েছে মন থেকে, আমার মুর্শিদ ব্যতীত, আমার খোদা ব্যতীত, আমার রাসূল ব্যতীত, আমার আল্লাহ ব্যতীত আর কেউ নেই, আমার কিচ্ছু নেই, তাহলে কিসের জন্য আমি হিংসা করব, কিসের জন্য আমি একজনের সাথে কটু কথা বলবো? তাহলে বোঝা গেল কি, প্রথম যে ভক্তটির কথা বলা হলো, এই ভক্তটির স্থান যদি কেউ লাভ করতে পারে, তার চরিত্র যদি কেউ গঠন করতে পারে, তাহলে সে গুরুর ধন নিয়ে যাবে এবং সে মুক্তিপ্রাপ্ত হতে পারে, তিনি আল্লাহর সাথে বিলীন হতে পারে। আমরা শুনেছি, বুঝেছি যে আল্লাহর গুণগান, মুর্শিদের গুণগান ভক্ত করে, কিন্তু এই কেমন কথা যে এমন পৃথিবীতে ভক্ত এসে যাবে যার গুণগান মুর্শিদ নিজে করবে, তার কথা বলতে তার চোখে পানি জড়াবে। তাহলে একটু আগে বলেছি দরুদ পাঠ করবে। দরুদ কি? তার নামে শান গাওয়া, দরুদের শান গাওয়া, সেই শানের মধ্যে সেই ভক্তের নাম তুলে চোখের পানির সাথে সেই শান গাওয়া। তাহলে এমন কি ভক্ত, এমন কি কর্ম, এমন কি কাণ্ড, এমন কি কিছু করেছে যে এখন ভক্তর জন্য গুরু কাঁদে? সেই ভক্ত হতে পারে ছেলে, হতে পারে মেয়ে, ভক্ত তো ভক্তই, সবাই সকলেই সমান, ছেলে হলেও ছেলে, মেয়ে হলেও ছেলে, কারণ সকলকে, যাই হোক, এই সমস্ত জগতবাসী, আজকের এই ছোট করে আলোচনাটি করলাম। আলোচনাটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।